আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সুমন স্যার, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সুমন স্পেশাল কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা ফাংশনের আইটেম নাম্বার 1 এর অঙ্কগুলো করব, মান নির্ণয়ের অঙ্ক। এই অঙ্কগুলো তুমি সবগুলো অঙ্ক ক্যালকুলেটরে সলভ করতে পারবা। তো আসো আমরা সমাধানে চলে যাচ্ছি। তো এখানে দেখো তোমার প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে y এর মাধ্যমে f(y) সামথিং কিছু দেওয়া আছে। তোমাকে এখানে কি বের করতে বলছে? f(-1/2) তার মানে খেয়াল করো, ছিল f(y), তুমি লিখতেছো f(-1/2), তোমাকে নির্ণয় করতে বলছে। তার মানে তুমি কি বের করবা? f(-1/2). তার মানে এইটা তোমাকে বলতে বলছে যে রাইট হ্যান্ড সাইডে যে অংশটুকু আছে ফাংশনের, প্রত্যেকটা ওয়াই এর জায়গায় তোমাকে কি বের করতে বলছে, কি বসাতে বলতেছে? -1/2। -1/2 বসানোর পর ক্যালকুলেশন করলে যা মান আসবে এটাই উত্তর। তো এটা হাতে করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা হ্যান্ড ক্যালকুলেশন না করে আমরা সরাসরি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। খুব সহজে তুমি এটা সমাধান করতে পারবা। তো আসো আমরা ক্যালকুলেটরে কিভাবে সলভ করব তাই আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো, ক্যালকুলেটরে করতে গেলে প্রথমে তোমাকে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে এই ডান পাশের অংশটা যেভাবে আছে হুবহু এইভাবে ওঠানো। কি বললাম? এই অঙ্ক করতে গেলে তোমাকে কি করতে হবে? ফাংশনের ডান পাশের অংশটা ক্যালকুলেটরে উঠাইতে হবে। ওকে? তবে এইখানে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে ফাংশনের ডান পাশে ফাংশনটা যদি ওয়াই দেওয়া থাকে, ডান পাশে ওয়াই থাকবে। ফাংশন এখানে যদি এফ অফ এক্স থাকতো তাহলে ডান পাশে এক্স দেওয়া থাকতো, এম দেওয়া থাকলে এম থাকবে, এ থাকলে এ দেওয়া থাকবে। তো যেই অক্ষরই দেওয়া থাকুক না কেন, আমরা সবসময় ক্যালকুলেটরে এক্স বাটনটা উঠাবো। কারণ এক্স বাটন দিয়ে আমরা সব অঙ্ক করবো, তাতে তোমার হচ্ছে এক্স বাটনটা তোমার মুখস্থ হয়ে যাবে। না হলে ওই ক্যালকুলেটর করবা খুব তাড়াতাড়ি অঙ্ক করার জন্য, ওই বাটন, এক্স এর বাটন খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে তোমার অনেক সময় লেগে যাবে, ওয়াই এর বাটন খুঁজতে গেলে অনেক সময় লাগবে। তাহলে একটা বাটনকে আমরা পছন্দ করে নেবো সবসময়, ওই অক্ষরটাই উঠাবো, এক্স এর বাটনটা আমরা সবসময় উঠাবো। ওকে? তাহলে আসো আমরা প্রথমে কি করব? ফাংশনের ডান পাশের অংশটা ক্যালকুলেটরে উঠাই। ওকে? তাহলে আসো আমরা ফাংশনের ডান পাশের অংশটা ক্যালকুলেটরে উঠাবো। তো এটার জন্য যারা এমএস ক্যালকুলেটর এবং এফএক্স, ইএস যাই বলো না কেন, তোমরা যদি এই নিয়মে অঙ্কটা করো তাহলে সব ক্যালকুলেটর করতে পারবা। তো দেখো, উপরে যে ভগ্নাংশ, মানে উপরে ভগ্নাংশের উপরটা লব, নিচেটা হচ্ছে হর। লব এবং হর যদি একাধিক পদ থাকে তাহলে সম্পূর্ণ লবকে তোমার হচ্ছে প্রকাশ করার জন্য, ক্যালকুলেটর উঠানোর জন্য তোমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে একাধিক পদ থাকলে। তাহলে এখানে তো 3টা পদ আছে দেখো, তাহলে আমি শুরুতে একটা ব্র্যাকেট দিব, লেখো 1, তারপর প্লাস ওয়াই স্কোয়ার আছে, আমি কি বলছিলাম? এক্স লিখবো, তাহলে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এক্স কিউব। ওকে, আমার লব পুরোটা উঠানো কমপ্লিট, পুরোটা উঠাইছি। ওকে, কেন ব্র্যাকেট দিছি? কারণ এখানে একাধিক পদ ছিল। আর এই যে এটা হচ্ছে ডিভাইডেড বা বাই, এটার জন্য তুমি বাগে ক্লিক করবা। ওকে, করার পর নিচের অংশটা লেখো, কি আছে? ওয়াই আছে, আমি কি লিখবো? এক্স স্কোয়ার। ওকে, আমার টোটালি ফাংশনের ডান পাশের অংশটা উঠানো কমপ্লিট। এখন তোমার পরবর্তী কাজটা হচ্ছে কি, তুমি এই জায়গায় কি বসাতে চাচ্ছ? তোমাকে কি বের করতে বলছে? -1/2, ওয়াই এর পরিবর্তে -1/2 বসায় ক্যালকুলেশন করতে বলছে। ওকে, কোনো সমস্যা নেই। তুমি কি করবা? রাইট হ্যান্ড সাইডের মানটা উঠানোর পর ক্লাক বাটনে ক্লিক করবা। করার পর তুমি এখন কি লিখবা? বলতেছে x ইকুয়াল টু হোয়াট, দেখো ডিসপ্লেতে x ইকুয়াল টু হোয়াট। তুমি x এর জায়গায় কত বসাবা? x এর জায়গায় -1/2 তোমাকে বসাতে বলছে, তোমার ইচ্ছা অনুযায়ী না, ওরা যা দিবে তাই। তাহলে তুমি কি করো? -1/2। ওকে, তুমি সবসময় কি করবা? চিহ্নটা আগে লিখবা, পরে উপরে যেটা থাকবে এটা প্রথমে লিখবা, আর এই দাগটা হচ্ছে বাই, বাই মানে ভাগ, তারপর নিচে যা থাকবে তাই লিখবা 2। এখন তোমার কাজ হচ্ছে শুধু সমান সমান ক্লিক করা। দেখো উত্তর এসে পড়ছে কত? 9/2। তাহলে তোমার প্রথম কাজ ছিল ফাংশনের ডান পাশের অংশটা হুবহু ওঠানো এক্স অক্ষর দিয়ে। ওঠানোর পর এই ক্লাক বাটনে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাকে যে মানটা দিয়ে অঙ্কটা করতে বসে ওই মান লিখবা, -1/2। ওকে, দেখো তো এসে পড়ছে। কত ইজি! আমি তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম বলে অনেক সময় লাগলো, কিন্তু এই অঙ্কটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমার টোটালি তোমার হাতের স্পিডের উপর নির্ভর করবে। ঠিক আছে? তাহলে তুমি যদি এই অঙ্কটা 10 সেকেন্ডে করতে পারো তাহলে তোমার দেখা যাচ্ছে কঠিন যে ম্যাথগুলো আছে যেগুলো তোমার হাতেই করতে হবে, জ্যামিতির প্রশ্নগুলো, তো ওইগুলোতে তুমি অনেক সময় পাবা, যে এখান থেকে যদি 50 সেকেন্ড বা 40 সেকেন্ড সময় সেভ করতে পারো। ওকে? তো আশা করি এই আইটেমটা বুঝছো। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় আইটেম নিয়ে হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।